আসসালামু আলাইকুম। আমরা প্রথম অধ্যায় গুণ অধ্যায় পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রস্তুতির জন্য যে এমসিকিউগুলো করব সেখানকার আমরা দ্বিতীয় পর্বে এটা ভিডিও গত পর্বে 10টা আমরা সমাধান করেছিলাম। এখন আমরা বাকি 6টা আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে 11 নম্বর বলছে 999কে 90 দ্বারা গুণ করলে গুণফল কত হবে। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো 999কে আমাদের 90 দ্বারা গুণ করতে বলছে, আমরা 9 দ্বারা গুণ করবো। একটা শূন্য আমরা পরে বসায় দিব। তো এখানে 9 নং 81 1 হাতে থাকে 8, 9 নং 81 আর 8 হচ্ছে আমাদের 89 9 হাতে থাকে আমাদের 8, 9 নং 81 আর 8 আমরা জানি 89। তো আমাদের এখানে এরপরে শুধুমাত্র একটা শূন্য বসায় দিতে হবে, তখন আমাদের হবে 89,910। তো আমরা এই যে খ নম্বরে দেওয়া আছে 89,910। এরপরে 12 নম্বরে বলছে সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়, তার প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান হলে মোট কত টাকা লাগবে। বলছে সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়, আমরা জানি 1 ডজন পেন্সিল 1 ডজন সমান 12টি। তো বলছে প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান। পেন্সিল তো কিনছে 12টা, তো পেন্সিল যেহেতু 12টা, তো পেন্সিলের দামও 12 টাকা। তো 12 আর 12 যদি আমরা গুণ করি তাহলে 2 2 গুণ করলে 4, এখানে 2 1 2, এখানে আবার 2, এখানে হচ্ছে 1, তাহলে 4, এখানে 4, এই 144 টাকা। 12 12 গুণ করলে 12 12 144। এই হলো গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 538 এবং 25 এর গুণফল কোনটি। তাহলে এটা আমরা খুবই সহজে করতে হবে। 538 আর 25 যদি আমরা গুণ করে দিই তাহলে 5 8 40 শূন্য হাতে থাকে 4, 3 5 15 আর 4 হচ্ছে 19 9 হাতে থাকে 1, 5 5 25 1 26, এক ঘর শূন্য, 8 2 16 6 হাতে থাকে 1, 7 3 2 6 আর 1 7, 5 2 10। তো আমরা এখানে শূন্য, এখানে 15 5 হাতে থাকে 1, 16 6 হাতে থাকে, সরি এটা 15 5 হাতে থাকে 1, 13 13 1 14 14 4 হাতে থাকে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, 13,450। তাহলে 13,450 আছে গ নম্বর। গ নম্বর আমাদের অ্যান্সার। তো এরপরে বলছে মানিকের কাছে 552 টাকা আছে, মিজানের কাছে মানিকের 10 গুণ টাকা আছে, মিজানের কাছে কত টাকা আছে। 10 গুণ বলতে শুধু একটা শূন্য বেড়ে যাবে, 552 এর সাথে একটা শূন্য বেড়ে যাবে, তাহলে একটা শূন্য বেড়ে গেলে আমাদের হবে 5,220। এই যে একটা শূন্য বেড়ে গেছে 5,220। বলছে প্রতি রিমে 500 টাকা কাগজ থাকলে ওইরূপ 325টি রিমে কত টাকা কাগজ আছে। তাহলে 500 বলছে 500 মানে তাহলে আমরা 325কে আমরা জাস্ট 5 দিয়ে গুণ করে দিব। তাহলে 5 5 25 5 হাতে থাকে 2, 3 5 2 10 12 2 হাতে থাকে 1, 3 5 15 17। এরপর দুইটা শূন্য বসাই দিব, তাহলে আমাদের হবে 1,72,500 টাকা। 1,72,500 আমরা একটু গুণটা আরেকবার একটু দেখি। 5 5 25 5 হাত থেকে 2, 5 2 10 12 2 হাত থেকে 1, 3 5 15 এই 1 সরি 16। তাহলে আমাদের এখানে হবে 16,000 মানে 1,62,500। 1,62,500 এটা হবে 1,62,500। এখানে 16 নম্বরে বলছে যে গুণ করার সময় বড় সংখ্যাটিকে কি ধরা হয়। অর্থাৎ আমরা যখন গুণ করি, যে এরকম যদি গুণ করি যে 12 এরকম গুণ 3, তাহলে যে উপরে যে বড় সংখ্যাটা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গুণ্য। তো গুণ করার সময় বড় সংখ্যাটিকে আমরা কি বলি, গুণ্য বলি। তো এই পর্যন্তই আমাদের প্রথম অধ্যায়ে এমসিকিউ। এগুলো যে কমন পড়বে তা না, তবে এগুলো প্র্যাকটিস করলে বা এরকম নিয়ম ভাবে পরীক্ষাতে আসবে, এরকমভাবে আসবে, এরকম নিয়মের অঙ্কগুলো আসবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।